আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুয়াকাটা তো লাইফে অনেকবারই যাওয়া হয়েছে, তবে এবার কিছুটা ভিন্ন এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি। একে একে সব কিছুই শেয়ার করব। আমরা এখানে 2 রাত 1 দিনের একটা টাইম স্পেন্ড করব, আর এই জন্যই খুলনা থেকে রওনা দিয়েছি কুয়াকাটার উদ্দেশ্যে। আমরা যেহেতু বাইক ট্যুর দিচ্ছি, সেক্ষেত্রে চেষ্টা করব কতটা শর্টকাট রাস্তা বের করা যায়। আর এই জন্য আমরা বরগুনা হয়ে পটুয়াখালী যাব, আর এরপর কুয়াকাটা পৌঁছাবো। এই পথে নদী পার হতে হবে 3টা, তবে ট্রলার অথবা ফেরি করে, কোনো ব্রিজ পাওয়া যাবে না। অলরেডি সেকেন্ড নদীটাতে আছি আমরা, আর খুব সুন্দর একটা ভিউ এনজয় করছি। একদিকে সানসেট হচ্ছে আর অন্যদিকে এক ঝাঁক পাখিও নদী পার হচ্ছে। এরপর আরও একটা নদী পার হয়ে পটুয়াখালীতে ঢুকেই মনে হলো নাস্তা করা প্রয়োজন, আর এই জন্য এই রেস্টুরেন্টটাতে থেমেছি। অলরেডি অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছি, এখনও বেশ খানিকটা পথ বাকি আছে। এখানেই নাস্তা করছি। এখানে বিভিন্ন আইটেম অ্যাভেলেবল, খাবারের মানও ভালো আলহামদুলিল্লাহ। সেই সাথে বিভিন্ন রকম মিষ্টিরও অপশন আছে। চাইলে ভাত আইটেমও ট্রাই করা যায়, অথবা এই যে গ্রিল নান এই টাইপের আইটেমও ট্রাই করা যায়। তো আমরা গ্রিল নান এগুলোই চুজ করেছি। আর যদিও আমি সুইট লাভার না, এই জন্য আর মিষ্টি ট্রাই করিনি। নাস্তা শেষে আবারও যাত্রা শুরু, আর কথা হবে একবারে কুয়াকাটা পৌঁছে। ওকে, তো ফাইনালি আমরা কুয়াকাটা পৌঁছে গিয়েছি এবং হোটেলে চলে এসেছি। আমাদের রুমটার ছোট একটা ক্লিপ শেয়ার করছি। নর্মালি যা যা থাকা প্রয়োজন সেগুলোই আছে। একটা রুমে যা যা থাকা প্রয়োজন আর কি, যেমন বেড, টিভি, ক্লোজেট, ড্রেসিং টেবিল এগুলোই আছে আর কি। সেই সাথে একটা ব্যালকনি, আর এখানে একটা জানালা আছে যেটা থেকে বাহিরের মার্কেটের একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। এরপর একটু ব্যালকনি ট্যুর দেই। ব্যালকনি থেকে রাখাইনদের পুরো মার্কেটটাই দেখা যাচ্ছে, আর এই রাস্তাটা থেকে বিচে যাওয়া যায়, আবার মার্কেটের সামনে থেকেও বিচে যাওয়া যায়। তো এখন একটু রেস্ট করব, আর একটু পরে ফ্রেশ হয়ে বিচে যাব। এখন বাজে রাত 10:30। আমরা বিচে চলে এসেছি। টুকটাক ঘোরাঘুরি করব। ম্যাক্সিমাম ফুডকার্টগুলোই বন্ধ হয়ে গিয়েছে, কারণ মোটামুটি রাত তো হয়েছেই। তবে ফিশ মার্কেট এখনও ওপেন আছে। ফিশ মার্কেটের শেষের দিকে চোখে পড়লো এরকম একটা হেলিকপ্টার। তো এটা মূলত একটা সিটিং এরিয়া। নর্মালি সবাই বিচে চেয়ার টেবিল অথবা বেঞ্চে বসে সি ফুড এনজয় করে, বাট এবার দেখলাম এরকম নতুন কিছুর অ্যারেঞ্জ করেছে। ভেতরে মোটামুটি পরিমাণ লোকের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে এবং একটা কাউন্টারও আছে। যাই হোক, আবারও ফিরে আসি। তো সি ফুড সবগুলোতে নর্মালি যেগুলো থাকে সেগুলোই আছে। ক্রাব, স্কুইড, অক্টোপাস সহ বিভিন্ন প্রকার মাছ। ম্যাক্সিমাম সবগুলোতেই চিংড়ি, রূপচাঁদা, তারপর কোরাল, টুনা, আরও নাম না জানা অনেক অনেক মাছ আছে। তো আমরা এখানে 2 জনের জন্য একটা তাইরাল নিয়েছি, যেটা কিনা বারবিকিউ করা হবে। আর কুয়াকাটার এখানে বারবিকিউ মানে যে কোনো মাছ বারবিকিউ খুবই টেস্টি হয়। যারা ট্রাই করেছেন তারা তো জানেনই। আর সেই সাথে অক্টোপাস ফ্রাই নিয়েছি। অক্টোপাস অনেকে বারবিকিউ করেও পছন্দ করে। আমিও অনেকবার বারবিকিউ ট্রাই করেছি, কিন্তু কখনো ফ্রাই ট্রাই করা হয়নি। তো ভাবলাম এবার ফ্রাই ট্রাই করি। আর মামারাও রেকমেন্ড করছিল যে অক্টোপাস ফ্রাই করে আপনি ট্রাই করতে পারেন। তো যাই হোক, দেখা যাক কেমন লাগে। প্রায় বেশ খানিকটা সময় ওয়েট করার পর আমাদের খাবার চলে আসছে। নাহিদের রিয়াকশন দেখেই মনে হচ্ছে যে ভালোই হয়েছে, আর আসলেই ভালো হয়েছে ফ্রাইটা। খাওয়া দাওয়া শেষে একটু তো চা পান করতেই হবে। তো আমরা ডিনার শেষে বিচে কিছুক্ষণ হাঁটাহাঁটি করেছি, আর এরপরে একটা চায়ের দোকানে চলে এসেছি, কারণ চা না খাওয়া পর্যন্ত মনে হচ্ছিল যে এনার্জি পাচ্ছি না বা এরকম কোনো কিছু। আর বিচে কোথাও গরুর দুধের চাও পাচ্ছি না। তো মনে হচ্ছে যে এখন উপরে উঠেই আসলে চা পান করতে হবে। এই সবটাতে আমরা চলে এসেছি চা পান করতে। এখানে আমরা চা অর্ডার করেছি। তো চা এনজয় করতে করতে আরও একটা ইন্টারেস্টিং জিনিস আমরা এনজয় করেছি, সেটা হচ্ছে লাইভ সং। ওনারা তো ওনাদের পছন্দ মতো গান গেয়ে আপনাদেরকে শোনাবেই। তাছাড়া আপনাদেরও যদি কোনো চয়েস থাকে সেটা বললে সেই অনুযায়ী তারা গান গেয়ে শোনায়। তো যাই হোক, এখন অনেক বেশি টায়ার্ড লাগছে। আপাতত গুড নাইট। ওকে, তো এখন সকাল 8:30 প্রায়। নাস্তা করতে চলে এসেছি। কুয়াকাটায় আসলে এই হোটেলটাতে আসা হয়।
এদের খাবার বেশ ভালো লাগে। আর এখন নাস্তা করে চলে যাব বিচে। এবার ট্যুরে খুব বেশি এদিক সেদিক ঘোরাঘুরি করব না, চেষ্টা করব রিল্যাক্স টাইম কাটাতে। সকালে 8টা-9টার দিকে দেখা যায় মানুষ এখানে কতভাবে বিজি থাকে। আমরা ঝাবনের দিকে চলে আসছি, কারণ মেইন পয়েন্টে অল টাইমে একটু রাশ থাকে। তাছাড়া সকালের চা বিচে বসে এনজয় করতে ভালো লাগে। আর চা এনজয় করতে হলে অবশ্যই বিচে একটা নিরিবিলি পরিবেশ প্রয়োজন, কারণ অনেক বেশি রাশের মধ্যে মনে হয় না চা খুব ভালো এনজয় করা যায়। যাই হোক, কুয়াকাটা আসলে সকালের চা বিচে বসে এনজয় করি। দোকানদার মামা দোলনা আর হ্যামকের ব্যবস্থাও রেখেছে। মামাকে বললাম মশলা চা দিতে। নর্মালি আমি দেখেছি সবাই 1 টাইম কাপেই চা সার্ভ করে, বাট এটা আমার কাছে একটু ডিফারেন্ট লেগেছে। আর সেই সাথে চায়ের টেস্টও বেশ ডিফারেন্ট। আমি আগে কখনো এই টাইপের টেস্ট পাইনি কুয়াকাটা এসে, কারণ নর্মালি টি ব্যাগ অথবা হাইয়েস্ট একটু আদা দিয়েই চা খেয়েছি, কিন্তু এই মামা অনেক রকম মশলা ইউজ করেছে। যাই হোক, চাটা বেশ টেস্টি এবং ডিফারেন্টও। সমুদ্র দেখতে দেখতে চা এনজয় করার ব্যাপারটাই অন্যরকম। অনেকটা সময় এখানে থাকার পর মনে হলো লেবুর চর বা লেবু বাগানের দিকে যাওয়া যাক। এজন্য রওনা করলাম, বাট এদিকের রাস্তায় কাজ করছে, এজন্য রাস্তাটা ব্যবহার করার মতো নাই। ফুটপাত থেকে টুকটাক গাড়ি চলাচল করছে, তাই আর বাইক নিয়ে যাওয়া হয়নি। এখানে বসে সমুদ্র উপভোগ করছি। এদিকে মানুষ তুলনামূলক কম ভিড় জমায়, তবে এদিকে অনেক সকালে আসাটা বেস্ট। একটু বেশি টাইম হয়ে গেলে রোদ চলে আসলে ছায়ায় বসার মতো কোনো ব্যবস্থা নাই। আর এই যে এই প্লেসটা আমার কাছে কিছুটা পাথররানী বিচের মতো লাগে, তাই এই প্লেসটা মিস করতে চাচ্ছিলাম না। এখন আবারও বিচের মেইন পয়েন্টের দিকে যাব। এখানে বেশ কিছুক্ষণ বসে থেকে সবাই মিলে প্ল্যান করলাম যে নর্মালি স্পিড বোট, তারপর ওয়াটার বাইক, এগুলোতে তো অনেকই এনজয় করা হয়েছে। এবার আমরা ফিশিং বোটে করে সমুদ্রের গভীরে যাব। কয়েকটা বোটের সাথে কথা হয়েছে, তবে ওরা বেশি চার্জ করছে। ফাইনালি একজন মামা রাজি হয়েছে আমাদের বাজেটে, আর এরপরে সমুদ্রে আরও একটা নতুন যাত্রা শুরু। কখনো লোকাল এসব ট্রলারে করে সমুদ্রের মাঝে যাওয়া হয়নি। যতই সামনে এগোনো হচ্ছে ততই ফ্রেশ পানি চোখে পড়ছে। এদিকে সাধারণ মানুষের বা ট্যুরিস্টদের কোনো দেখা পাওয়া যাবে না, কজ ট্যুরিস্টরা এত দূর পর্যন্ত আসতে পারে না বা আসে না। শুধুমাত্র জেলেরাই আসে মাছ ধরতে। বাট নতুন কোনো এক্সপেরিয়েন্স গ্যাদার করার জন্যই লোকাল ট্রলারে আমরা এত দূর এসেছি। সমুদ্রের বিশালতা এবং স্নিগ্ধতায় আমরা আসলেই মুগ্ধ। এখানে এসে যেটা ফিল করতে পেরেছি সেটা কখনোই বিচে বসে সমুদ্রে দেখে পাওয়া যাবে না। লাইফে কখনো কখনো আসলেই নতুন কিছু করা উচিত, যা সাধারণত সবাই করে না বা নিয়মতান্ত্রিক না। এত দূর পর্যন্ত আসার পরে আমরা আসলে ফ্রেশ পানি দেখতে পেয়েছি, কারণ বিচের কাছাকাছি যে পানি সেগুলো মানুষ অনেক বেশি ইউজ করে, যার কারণে একটু ঘোলাটে ভাব হয়ে গিয়েছে। কিন্তু সমুদ্রের অনেক বেশি গভীরে এসেই আমরা আসলে নীল জলরাশি দেখা পেয়েছি। আর সেই সাথে সাধারণ মানুষজনের জীবনযাত্রা বা জেলেরা কিভাবে মাছ ধরছে, টুকটাক কিছু জিনিস আমরা এক্সপেরিয়েন্স করেছি। বেশ ভালো লেগেছে। আমরা বিচ থেকে সমুদ্রের মধ্যে এতটাই দূরে চলে এসেছি যে বিচ প্রায় দেখা যাচ্ছে না বললেই চলে। গাছগুলো অনেক ছোট লাগছে। সমুদ্র উপভোগ করতে করতে বুঝতেই পারিনি যে বিচ থেকে কতটা দূরে চলে এসেছি। বিচে অনেক রাশ থাকায় আমাদের কেউই সমুদ্রে নামতে চাচ্ছিল না, বাট এত দূর আসার পর পানির স্বচ্ছতা দেখে প্রায় সবাই সমুদ্রে নেমেছে। এরকম সময় খুব বেশি আফসোস হচ্ছে যে কেন কখনো সাঁতার শিখলাম না। বোটের মামাও খুব বেশি সাপোর্টিভ। এখানে আমরা বোট থামাতে বললে উনি আমাদেরকে যথেষ্ট টাইম দিয়েছে। সবাই খুব বেশি এনজয় করার পর ফিল করছি যে সবারই অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছে এবং অলমোস্ট বিকাল। তো এখন আবারও ব্যাক করছি, তবে আজকে যে মেমোরি গ্যাদার করেছি লাইফের ওয়ান অফ দ্য বেস্ট মেমোরি। এরকম র ফিল এর আগে কখনোই সমুদ্রে নেওয়া হয়নি। ওকে, তো এখন আমরা বিচে পৌঁছেছি আর সবাই মোটামুটি টায়ার্ড এবং ক্ষুধার্ত। তো ডিরেক্ট চলে এসেছি আবারও সেই হোটেলে। এখানে নিয়েছি লইটা শুটকি ভর্তা, রূপচাঁদা ফ্রাই, আর মাছ ভুনা, আবার রূপচাঁদা ভুনা। খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ রেস্ট নিব। এরপর সন্ধ্যায় সবাই প্ল্যান করেছি লেবু বনের দিকে যাব।
এখানে মূলত বিভিন্ন মাছ, শুটকি সহ আরও অনেক কিছু কেনাকাটা করতে পারবেন। নর্মালি বার্মিজ মার্কেটগুলোতে যে টাইপের জিনিস থাকে সেগুলোই আর কি। আর ঠিক এটার অপোজিটে সি ফুডের শপও আছে। আমরা এখানে ঘুরে ঘুরে দেখছি যে নাস্তা হিসেবে এখানকার কিছু ট্রাই করা যায় কিনা, কারণ বেশিরভাগ সময় আমরা মেইন পয়েন্টের থেকেই আর কি ওদের সি ফুডগুলো ট্রাই করি অথবা হোটেলে বসে সি ফুড ট্রাই করি, বাট ডিফারেন্ট তেমন কিছুই চোখে পড়লো না। আর প্রাইসও এখানে অনেক বেশি, তুলনামূলক বেশি মনে হচ্ছিল আর কি। যাই হোক, এখান থেকে সি ফুড ট্রাই করা হবে না, এতটুকু বোঝা হয়ে গিয়েছে। মেইন পয়েন্টেই যেতে হবে। আপাতত একটা চা ট্রাই করা যাক। তো এখন তান্দুরি চা ট্রাই করব। মেকিং প্রসেসের এই পার্টটা বেশ স্যাটিসফাইং। আরও বেশি স্যাটিসফাইং বিষয় হচ্ছে বিচে ঠান্ডা বাতাসে বসে ঢেউয়ের আছড়ে পড়া শব্দের সাথে চায়ে চুমুক দেয়া। যাই হোক, আবারও চলে আসছি মেইন পয়েন্টে। আর এখানে এন্টারটেনমেন্টের জন্য কিছু ব্যবস্থা করেছে, সেই সাথে সারি সারি ফুড স্টলগুলো তো আছেই। বিচে কিছুক্ষণ হাঁটাহাঁটির পরেই চোখে পড়লো এই পিৎজা স্টল। বিচে আগে কখনো পিৎজা ট্রাই করা হয়নি, তো ভাবলাম যেহেতু সন্ধ্যায় নাস্তা করা হয়নি, এটা দিয়েই নাস্তা করা যাক। ওরা এখানে লাইভ পিৎজা সেল করছে। আগে পরে স্ট্রিট ফুড হিসেবে লাইভ পিৎজা ট্রাই করা হলেও বিচে বসে কখনো লাইভ পিৎজা ট্রাই করা হয়নি। আর এখানে পিৎজার কোয়ালিটি কেমন সেটাও জানা নাই। তো দেখা যাক, একটা অর্ডার করি। আর নাস্তাও যেহেতু করতে হবে, তো পিৎজাটাই ট্রাই করি। তাছাড়া আর নর্মালি যা আছে চটপটি, ফুচকা বা বিভিন্ন রকম চা, এরপর আচার, আরও অনেক কিছু, তো এগুলো আসলে এখন আপাতত ট্রাই করব না। আর পিৎজার এখানে বেশ রাশও আছে। প্রায় 20 মিনিট পর ফাইনালে পিৎজা ডেলিভারি করেছে। বিচে বসে বসে পিৎজা এনজয় করছি আর আড্ডা দিতে দিতে বেশ রাত হয়ে গিয়েছে। রাত প্রায় এখন 10:30। তো এখন ডিনারের জন্য যাওয়া যাক। কুয়াকাটায় আসলে লেট নাইটেই ডিনার করতে ভালো লাগে, যদি বিচে বসে ডিনার করি তাহলে, কারণ লেট নাইটে লোকজনের ভিড়ও একটু কম থাকে। আর সেই সাথে মনে হয় যে মাছের দামটা একটু বেশি বার্গেনিং করা যায়, যেটা নর্মাল সময়ে পসিবল হয় না। যাই হোক, ফিশ মার্কেটে এসে আমাদের পছন্দ মতো মাছ অর্ডার করেছি। একটা হচ্ছে তাইরাল মাছ আর একটা সামুদ্রিক মাছ, যেটার নাম এখন আপাতত মনে পড়ছে না। সেই সাথে স্কুইড ফ্রাই, লইটা ফ্রাইটা বেস্ট লেগেছে। আর অন্যান্য মাছ আর স্কুইডগুলো টু গুড। এগুলোর সাথে আমরা পরোটা নিয়েছি, বাট খাবারগুলো এতটাই মজার যে মনে হচ্ছে পরোটার কোনোই দরকার নেই, এমনিই খেয়ে ফেলি। ডিনার শেষ করতে করতে প্রায় রাত 12টা। তো এখন আবারও হোটেলে চলে আসছি। আজকেই কুয়াকাটায় এই ট্রিপের শেষ রাত। আর আমাদের 2 রাত 1 দিনের ট্রিপটা এখানেই শেষ হচ্ছে। কাল সকালে আবারও রওনা দিব খুলনার উদ্দেশ্যে। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে জানাতে পারেন। ইফ ইউ লাইক দিস ভিডিও, প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, অ্যান্ড আল্লাহ হাফেজ।